হ্যালো বন্ধুরা, মুক্তিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে নিয়েছি খাসির মাংস। খাসির মাংসটাকে আজকে আমি রান্না করব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি নুন, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল আর দিয়ে দেবো হলুদ। এখন আমি মাংসটাকে ভালো করে মেখে নেব। মাংসটাকে আমি মেখে নিয়ে একটা প্রেসার কুকারের ভিতরে দিয়ে দেবো। জল ছাড়াই আমি মাংসটাকে সিদ্ধ করে নেব। আমি মাংসটাকে 4টে সিটি দেবো। 4টে সিটি দিলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি নিয়ে নিয়েছি আলু। আলুটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আলুটাতে এখন নুন আর হলুদ আমি মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটাকে তুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ। এখন আমি আদা পেঁয়াজ রসুনটাকে ভালো করে কষিয়ে আমি দিয়ে দেবো লঙ্কা বাটা, হলুদ, নুন। এখন আমি মশলাটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ি আর জিরের গুঁড়ি। তারপরে মশলাটাকে আবার কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেব টক দই। টক দইটাকে আমি আগে থেকেই ফাটিয়ে রেখেছিলাম। টক দইটা দিয়ে আমি মশলাটাকে আবার কষিয়ে নেব। এখন আমি প্রেসার কুকারটা খুলে সিদ্ধ করা মাংসটাকে আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। মাংসটাকে দিয়ে দেওয়ার পরে মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। 7-8 মিনিট ধরে আমি মাংসটাকে কষিয়ে নেব। এখন আমি মাংস সিদ্ধ করার যে জলটা ছিল সেই জলটা দিয়ে মাংসটাকে আমি কষিয়ে নেব। মাংসটাকে দেখো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এখন আমি মাংসটাকে আবার কষিয়ে নেব। মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা দিয়ে মাংসটাকে আমি নাড়িয়ে দিলাম। ভালোভাবে মাংসটা নাড়িয়ে দেওয়ার পরে আমি মাংসটাকে এখন ঢাকা দিয়ে রাখবো। 10-15 মিনিট আমি ঢাকা দিয়ে মাংসটাকে রান্না করব। তারপরে ঢাকনাটা তুলে মাংসটাকে আবার নাড়াবো। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে মাংসটাকে আবার নাড়িয়ে দিলাম। মাংসটা আমার রান্না হয়ে গেছে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।